أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صلوات محمد যেহেতু শেষ বক্তা হিসাবে আমাকে ডাকা হয়েছে, আমার সেই ঘটনা স্মরণে পড়লো যে একজন মৌলানা বক্তব্য রাখছিলেন। ঠিক বক্তব্য দেওয়ার সময় তিনি দেখেন যে একজন লাঠি নিয়ে বাহির থেকে ইমামবাড়ায় প্রবেশ করছে। মৌলানা সাহেবের বক্তব্য কিন্তু এলোমেলো হয়ে গেল, ভয় পেয়ে গেলেন। মজলিস পড়ছেন, বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে যদি কেউ লাঠি নিয়ে ভিতরে প্রবেশ করে, তো তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বক্তব্য ঠিকভাবে দিতে পারছেন না। উনি বুঝতে পারলেন, বলে ভয় করার কিছু নেই, আপনি আরামে আপনার বক্তব্য দিয়ে যান, আমি তাকে খুঁজতেছি যে আপনাকে ডেকে নিয়ে আসছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি তাকে খুঁজতেছি যে আপনাকে ডেকে নিয়ে আসছে। তো এখন যদি বেশিক্ষণ আলোচনা করা হয় তো এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সকল মুমিনিন ও মুমিনাতকে ঈদ এ সঈদ গাদির অনেক অনেক মুবারক। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে, আফজালু আয়াত মিন উম্মতি ঈদ এ গাদির। আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ঈদ যে দিনটা, সেই দিন হচ্ছে ঈদ এ সঈদ গাদির। কিন্তু আমাদের মুসলমান ভাইদের কাছে দুটি ঈদই পরিচিত। এক হচ্ছে ঈদ এ সঈদ ফিতর, অপরটি হচ্ছে ঈদ এ সঈদ কুরবান। আমাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনাদের এত ঈদ কেন? ঈদ এ গাদির, ঈদ এ মুবাহিলা, শরীয়তে দুটি ঈদ। আমরা শরীয়তে বলেন না, আপনি বলেন আপনার কালচারে দুটাই। আপনি আপনার কালচারে দুটাকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। যদি আপনি ঈদের অর্থকে যদি ভালো করে বুঝতেন, তাহলে নিশ্চিতভাবে ওই দুই ঈদের উপরে এই ঈদকে প্রাধান্য দিতেন। আগে দেখা দরকার ঈদের অর্থ কি। আমরা মনে করি ঈদ মানে খুশি, আনন্দ, আনন্দ করা। এই কারণে আমাদের ঈদের দিন দেখেন না, এই আনন্দ ব্যাখ্যা দেওয়ার কারণে উলামায়ে কেরামরা এমন ভাবে ব্যাখ্যা দিয়েছেন, যারা আনন্দ করতে চায় তারা নিজ ইচ্ছা মতন ঢোল বাজা নিয়ে রাস্তায় বসে যায়, কোকোড়া সেভেন আপ, কি ভাই আনন্দ প্রকাশ করা হচ্ছে, ঈদ উদযাপন করা। এটা নাম ঈদ না। ঈদ কাকে বলা হচ্ছে? যারা আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে তারা কিন্তু বাস্তবতাকে জানে। মওলাই মুত্তাকিয়ান বলেছেন, যেই দিন কোনো গুনাহ অনুষ্ঠিত হয় না, কোনো পাপ অনুষ্ঠিত হয় না, সেই দিন হচ্ছে ঈদের দিন। ঈদ মানে ফিরে আসা, ফিরে আসা অত থেকে। আমরা যখন এই দুনিয়ায় এসেছি, লা তা'লামুনা শাইআ, কিছুই জানতাম না, কোনো গুনাহ কোনো পাপ আমাদের কাঁধার উপরে ছিল না। কিন্তু এই পৃথিবীতে এসে এই পাপের সাথে সংযুক্ত হয়ে এমন এক অবস্থা হয়েছে, কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দিলেন। 1 মাস রোজা রাখো, ইবাদত ও বান্দেগি করো, সওম ও সিয়ামের মাধ্যমে যখন 30 দিনের রোজা পূর্ণ হবে আর
পয়লা শাওয়াল চলে আসবে, সেই দিন হবে ঈদের দিন। আমরা মনে করলাম খুশির দিন চলে আসলো, না খেয়েছিলাম এবার অতিরিক্ত খাওয়ার দিন। না ভাই, আসল বিষয় হচ্ছে এটা, আপনি যে পাক হয়ে আল্লাহর কাছে ফিরে আসলেন। কালকে আপনি আল্লাহর বান্দা ছিলেন না, আজকে আল্লাহর বান্দা হয়ে গেলেন। কালকে আল্লাহর আপন ছিলেন না, আজকে আপনি আল্লাহর আপন হয়ে গেলেন। অর্থাৎ রোজা রাখার পর আপনি যখন প্রথম শাওয়াল প্রবেশ করেছেন, তখন আপনি আল্লাহর পরিপূর্ণ বান্দা, এমন এক বান্দা যার কাঁধে কোনো গুনাহ নেই। কিন্তু আমি বলবো, রোজা রেখে জান্নাতে যেতে পারবেন? পারবেন না। নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন? পারবেন না। হয়তো বলবেন, আরে কেন নামাজ পড়ে জান্নাতে যাব না কেন? আমি ওই নামাজের কথা বলছি যে নামাজ থেকে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে বাদ দিয়ে দেওয়া হয়। আপনি মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে যে দরুদ পড়া হয় নামাজে, সেটা বাদ দিয়ে দেন, এবার চলে যান জান্নাতে। দেখি তো, না নামাজ আর না রোজা, কোনোটাই জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনোটাই মানুষকে নিষ্পাপ করতে পারবে না। এ বিষয়ে যথেষ্ট গবেষণা করে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, না নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব, না রোজা রেখে জান্নাতে যাওয়া সম্ভব। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন যে আমি জান্নাত বিক্রি করতে চাই। কে আছে তোমাদের মধ্যে যে জান্নাতকে ক্রয় করবে? কিভাবে হে মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের নফসকে, তাদের মালকে ক্রয় করতে চায়, যেন তার বিনিময়ে তাকে যেন জান্নাত প্রদান করে। তো রোজা রেখে আমি আমার নফস আল্লাহর হাতে তুলে দিতে পারিনি। হজ করে, কুরবানি করে আমি আমার নফস আল্লাহর কাছে তুলে দিতে পারিনি। কেন? আমি বিক্রি করতে চাই, কেউ তো ক্রয় করবে, কেউ তো হতে হবে যে ক্রয় করবে। তো আসুন, আমি আমার নফস বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত কিনে নিতে চাই, জান্নাতের মালিক হতে চাই। কোথায় যাব? জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা জানতেন, গাদির খুম নামক স্থানে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি কি তোমাদের নফসের মালিক না? অর্থাৎ তোমরা আমার কাছে নফস বিক্রি করে দাওনি, আমি কি তোমাদের নফসের মালিক না? সকল সাহাবী বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নফসের মালিক। যখন এটা নির্ধারণ হয়ে গেল, তখন বললেন, মান কুনতু মাওলা ফাযা আলিউন মাওলা, আমি যার যার মাওলা আলী, তার তার মাওলা। অর্থাৎ আমি যার যার নফসের মালিক, আলী তার তার নফসের মালিক। তাহলে আমরা যদি নফস বিক্রি করতে চাই, রাসূলকে যদি পেয়ে যাই, রাসূলের হাতে বিক্রি করব। রাসূলকে যদি না পাই, আলীর হাতে। আলীকে যদি না পাই, হাসানের হাতে। হাসানকে যদি না পাই, হুসাইনের হাতে। হুসাইনের হাতে যদি না পাই, সৈয়দে সাজ্জাদের হাতে। সৈয়দে সাজ্জাদের হাতে না পাই, ইমামে মুহাম্মদে বাকেরের হাতে। ইমামে মুহাম্মদে বাকেরের হাতে না পাই, ইমামে জাফর সাদিকের কাছে নফস বিক্রি করব। ইমামে জাফর সাদিক যদি না থাকেন, ইমামে মুসিয়ে কাজিম উনি যদি না থাকেন, ইমামে আলী রেজা। ইমামে আলী রেজা না থাকেন, ইমামে মুহাম্মদ তাকি। ইমামে মুহাম্মদ তাকি যদি না থাকেন, ইমামে আলী নাকি। ইমামে আলী নাকি না থাকেন, ইমামে হাসান আসকারি। ইমামে হাসান আসকারি না থাকেন, ইমামে মেহদি আজ্জালাল্লাহু। এবার বুঝতে পেরেছেন? তাহলে ঈদ কাদের? ঈদ কাদের? ওই ঈদে তো রোজা রেখে ঈদ পালন করা গেল, দ্বিতীয় ঈদ তো কুরবানি করে ঈদ করা গেল, কিন্তু এই ঈদে তো নফস বিক্রি করতে হবে।
যখন ইমামতেরই বিশ্বাসী না, তো নাচ কোথায় বিক্রি করবেন? এই জন্য আমাদের গাদির পালন করা দরকার নেই। গাদির তারা পালন করুক যাদের মওলা রয়েছে। সালওয়াত পড়েন মুহাম্মদ। এই জন্য রাসূল বলেছেন আফজালু আয়াদে মিন উম্মতি। কেন অন্য কোন জায়গায় তোমার কোনো কিছুই বিক্রি হয় না, কোনো কিছুই, যা কিছু বিক্রি করতে চাও বিক্রি হবে না। নামাজ পড়ে আনন্দিত হলেন আল্লাহ যেন কবুল করে নেয় মোহাম্মদ ও আলে মোহাম্মদের উসিলায়। কিন্তু এই ঈদ এমন এক ঈদ যে ঈদে নিজের নাফসকে মওলার হাতে তুলে দেওয়া হয়। এই জন্য আমাকে বলতে দেন, শায়ের খুব সুন্দর ভাবে বলেছে, এক হি দিল হ্যায় তো এক হি খরিদার কে হাত, एक ही दिल है तो एक ही खरीदार के हाथ, टुकड़े हो जाएगा वरना जो बिका चार के हाथ, टुकड़े हो जाएगा वरना जो बिका चार के हाथ। क्यों ही दिल का सौदा करूं किसी अखियार के हाथ, दिल तो बेच चुके हैं दरे करार। कयामत उसकी कि जिसका कोई ইমাম নেই। তারা কিভাবে ঈদে গাদির পালন করবে? যারা ইমামতের বিশ্বাসী না। ইমামতের সূচনা অর্থাৎ আপনি ফিরে আসছেন রোজা রেখে আল্লাহর কাছে, তাই ঈদ। কুরবানি করে আল্লাহর কাছে ফিরে আসছেন, তাই ঈদ। সেই ঈদগুলো হচ্ছে এক একটা ঈদ, একটাই। কিন্তু ঈদে গাদির এখন দুটা ঈদ একসাথে হয়ে গেছে, দুইটা ঈদ। এক দিন পরিপূর্ণ হয়েছে, দিন পরিপূর্ণ হয়েছে। এই ঈদ যারা পেয়েছে তাদের দিন হচ্ছে কামিল। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, নিয়ামত হচ্ছে সম্পূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, দিন হচ্ছে ওই দিন যে দিনের উপরে আল্লাহ রাজি, রাজাতু লাকুমুল ইসলাম দীনা। তো শুকর আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সেই দিন রয়েছে যে দিন পরিপূর্ণ। অন্যদের কাছে যে দিন রয়েছে আলী ব্যতীত অসম্পূর্ণ। আমাদের কাছে নিয়ামত রয়েছে যে নিয়ামত অন্যদের কাছে নেই, যে নিয়ামত দিয়ে জিজ্ঞাসা করা হবে। সব কিছু হিসাব দেওয়ার পর নিয়ামতের হিসাব নিতে হবে। জিজ্ঞাসা করা হলো সাদিক আলে মোহাম্মদকে, মওলা এই কোন নিয়ামতের হিসাব নেওয়া হবে? তিনি বললেন নাহনু আহলে বাইতুন নবুওয়াহ, আমরা হচ্ছে আহলে বাইতুন নবুওয়াহ, যার সম্পর্কে হিসাব নেওয়া হবে। তো এই নিয়ামতের কাছে চলে আসা, এটা হচ্ছে একটাই। দ্বিতীয় হচ্ছে আমরা অন্যদের মতন লাওয়ারিস হয়ে যাই না। আপনি দেখেন না, মুসলমানদের আকীদা জিজ্ঞেস করেন কি রয়েছে? তাওহীদ, নবুওয়াত এবং কিয়ামত। তাওহীদ, নবুওয়াত এবং মাত। নবুওয়াতের পরেই চলে আসে কিয়ামত। কিন্তু আমাদের ঈদ রয়েছে, আমাদের কিয়ামত আসে না, আমাদের ইমামত শুরু হয়ে যায়। সালওয়াত পড়েন না। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত, এইভাবে দোয়া করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুতামাসসিকিনা বিওলায়াতি আলী ইবনে আবি তালিব ওয়া আইম্মা আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যেন অন্তর্ভুক্ত রাখেন। আহলে বাইতের দরজা ছেড়ে আমরা যেন কোনো জায়গায় যেতে না পারি। এই দরজাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা এখানে পৌঁছে গেল তারাই কিন্তু ওয়ালিয়ে খোদা হয়েছে। যে ওয়ালিয়ে খোদার পিছনে মানুষ ছুটে বেড়াচ্ছে। খাজাকে জিজ্ঞাসা করেন, আপনি যে আল্লাহর ওয়ালি হয়ে গেলেন, কিভাবে হয়ে গেলেন? তো বললেন, আমি তো ওই গলির কুকুর, যে গলিতে আহলে বাইত বসবাস করতেন। আর সালমানকে জিজ্ঞাসা করেন, তো সালমান বললেন, আমি তো ওই দরজার ভিখারি, দরজার উপরে বসে থাকতাম। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি अख्तर दरे बतूल से अदना सी शहनमाज कम ज़र्फ तूने ख्वाहिशे जन्नत फजूल की। আমাদের জান্নাত দরকার নেই, আমাদের ওই জান্নাত দরকার যেখানে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। এই জন্য আমরা আমাদের মারহুমিনদেরকে এটা বলি না, এ আল্লাহ জান্নাত নসিব করো। আমরা কি বলি?
জওয়ারে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদে জায়গা দান করো। হে রব্বুল আলামিন হক-এ মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমাদেরকে জওয়ারে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদে জায়গা দান করো। হে রব্বুল আলামিন যেমন মওলা আমাদের দরকার ছিল তুমি দিয়েছো, যেমন গোলাম হওয়া উচিত তেমন গোলাম হওয়ার তৌফিক দাও। হে রব্বুল আলামিন হক-এ মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ ইসলামী যোদ্ধাদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করো। দুশমনান ইসলামকে নিস্ত নাবুদ করে দাও। বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার তৌফিক দান করো। জান্নাতুল বাকির উপরে ছায়া ব্যবস্থা করে দাও। রাহবারে মুআজ্জাম ইনকিলাবকে রক্ষা করো। ইমামে জামানা জহুরকে ত্বরান্বিত করো। যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা, বিমারে মদিনা আর ওসিলায়ে শাফায়ে কামিল ও আজিল দান করো। হে রব্বুল আলামিন হক-এ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করো। হে রব্বুল আলামিন হক-এ মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। আমাদেরকে তার আসহাব ও আনসার ও আওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ